এই হচ্ছে বকখালির সমুদ্র। কতটা পিছিয়ে আমরা প্রায় 1 কিলোমিটার এগিয়ে এলাম ওই বিচ মার্কেট থেকে এখানে। আজকে হচ্ছে 5ই ডিসেম্বর 2023, মঙ্গলবার। এই জায়গা পর্যন্ত ভিজিয়ে আছে, তার মানে এই পর্যন্ত জলটা আসে। সমুদ্র পেছাতে পেছাতে কোথায় চলে গেছে। আপনারা আগের দুটো পর্বে দেখেছেন আমরা 4 ডিসেম্বর হালকা শীতের মধ্যে আমরা বকখালির দিকে রওনা দিয়েছিলাম এবং আপনারা এর আগে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বকখালির সমুদ্র সৈকত, হেনরি আইল্যান্ড এইসব আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং হোটেল এবং খাওয়া দাওয়া এবং তার বিস্তারিত বিবরণ। আজকে আমরা সেইখানে আমরা যেসব জায়গাগুলো দেখিনি, যেমন আপনাদের দেখাতে পারিনি, কার্গিল বিচ, ফ্রেজারগঞ্জ ইত্যাদি, হেনরি ফ্রেজারের যে ধ্বংসাবশেষ, যে পুরাকীর্তি, সেগুলো আজকে পর্বে আমরা দেখাবো। আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা খুব আনন্দ পাবো। দেখতে থাকুন। হ্যাঁ, মাছ ভাজার দোকান। আরে অভিজিৎ সব চলে আসছে, তুই ওর কোলে বন্যে চলে আয় না, আমি বলছি না, তুই কাঁধে করে ও ঘুমিয়ে পড়ো তোর কাঁধে। আরে তুই তো বললি অভিজিৎ চলে আসছে, আরে তুই বললি তো অভিজিৎ চলে আসছে, ওই জন্যই তো তোর বললাম। বকখালি সমুদ্র সৈকতে আমরা যখন 5ই ডিসেম্বর রাত্রিবেলা ঘুরছিলাম, তখন দেখলাম যে এইরকম সব প্রচুর ব্যবসায়ী বসে আছে তাদের একটা কার্ট নিয়ে, এবং সেখানে মাছের সম্ভার আছে, আলু কাবলি আছে, ফুচকা আছে, এইরকম। আবার চেয়ার কিছু পাতা আছে, সেগুলো ঘন্টায় 10 টাকা না 20 টাকা কত যেন বলছিল, তাই দিয়ে। এখন আপনারা সেই সব মাছ ভাজা দেখছেন। আমি শুনেছি এটা দীঘার থেকে এখানে কিন্তু একটু দেখে শুনে নিলে ভালো মাছ সস্তায় পাওয়া যায় এবং টাটকা, রং করা না, ওই রকম পচা মাছ এরা বেচে না, যা শুনেছি। না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বেলপুরি আর ওই অন্ধকারে চেয়ার লাগানো আছে, ওগুলো সব সমুদ্র। পাওয়া যায় না। বাবা, কত ট্রলার দাঁড়িয়ে আছে বোকার মতো। সুন্দরবনেই দাঁড়িয়ে আছি তো আমরা। সুন্দরবনের একটা অংশ ফ্রেজারগঞ্জ। হ্যাঁ, ফ্রেজারগঞ্জ। এই ফ্রেজারগঞ্জ তো আবার দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে। পৃথিবীটা গোল। অনেকগুলো জায়গায় ঘুরে আমরা এখন কার্গিল বিচে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা এই জায়গাটা একটু উঁচু জায়গা আছে, এখান থেকে আসলে এই বিচটা ওই
হেনরি আইল্যান্ড, আইল্যান্ড। ওদিকে যে হেনরি আইল্যান্ড, সেখানে থাকবার জায়গা আছে খুব সুন্দর। এই বিচের সঙ্গে এইসব আর কার্গিল বিচ, এই বিচগুলো তৈরি হয়েছে, খুব সুন্দর। হেনরি আইল্যান্ডের যে বিচটা, সেই বিচে তো নামতে দেয় না, কারণ 300 সেখানে টাকা নেবে, চোরাবালি এটা কথা আছে। হয়েছে। আর এখানে এখানেও কেউ নামতে দেখিনি আমরা ঘুরতে কাউকে। গেলে ওখানে হ্যাঁ, টাকা দিতে এটা হয়। কার্গিল বিচ আমরা দেখলাম। এরপরে 10 আমরা টাকা যাব করে। উইন্ডমিল যেখানে আছে, তারপরে সেই টোটো 10 টাকা, ফ্রেজারগঞ্জের আমাদেরও 10 একটা টাকা। জায়গা। আর আমাদের এখানে অটোতে, 5 টাকায় কার্গিল বিচে অটো 5 নয়, টাকা এটা করে। টোটোতে আর টোটোর 10 এই সব টাকা। শুদ্ধ আমাদের সঙ্গে ঠিক হয়েছিল। আমরা 300 টাকা দেবো। আপনারাও এসে যে কোনো অটোকে, মানে আপনার হোটেলের সঙ্গে কথা বললেও হবে, যে কোনো অটোকে এসে জিজ্ঞেস করবেন, দেখবেন যে ওই 300 টাকায় সব ঘুরিয়ে দেবে আপনাদের। একটু সমুদ্র দর্শন করে আসি। এর আগেও ওটা সমুদ্র যেখানে গিয়েছিলাম, ওটা সুন্দরবনের খাড়ি বলা যেতে পারে। এখানে এসে সব বয়স্ক মানুষেরা ছেলে মানুষ হয়ে গেছে। আমরা এখন ঢুকে মাছ পড়েছি শুকনো হচ্ছে, ফ্রেজারগঞ্জে। শুটকি মাছ। এই সামনে দেখছেন মাছ এই যে শুকোচ্ছে। টাওয়ার, এখান থেকে শুটকি এই মাছের একটা কোস্ট বেশ গার্ডের অংশ এগুচ্ছে। রপ্তানি হয়। এটা আর হচ্ছে এই দেখুন ফ্রেজারগঞ্জ। কোস্ট গার্ডের উপরে যে র্যাডারটা ঘুরছে, সব হ্যাঁ, ট্রলারগুলো ঠিক মতো ট্রলারদের দেখাশোনা। সামনে মন্দির আছে। উইন্ডমিলগুলো দেখতে পাচ্ছেন এখানে। উইন্ডমিলগুলো এখনো অকেজো হয়ে পড়ে আছে, ওই আয়লা। ওই যে শুটকি মাছের এ। আর এই যে ফ্রেজারগঞ্জ। গত আয়লা ঝড়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চল, তার চিহ্ন দেখা যাচ্ছে। আর এই সমুদ্র যেন চিৎকার করে ডাকছে। আর হেনরি ফ্রেজারের এই দেখুন তার মূর্তি। এই যে অ্যান্ড্রু এই দেখুন হেন্ডারসন তার, ফ্রেজার মূর্তি ছবিকে ওখানে এঁকে রেখেছে। এই স্থাপনা হচ্ছে তার করা বাড়ি। আছে। কিন্তু সমুদ্রের গর্ভে কবে যে ঢুকে যাবে কে জানে। অবস্থা খুবই সঙ্গীন, ধ্বংসস্তূপ প্রায় ঐতিহাসিক জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। অবস্থা। তিনি এই ফ্রেজারগঞ্জের বসতি স্থাপন করেছেন, আবিষ্কর্তা যাকে বলে, বলতে পারেন আবিষ্কর্তাও বলা যায়। তিনি এই যে অঞ্চলটা স্থাপনা করেছেন, তারই এখানে বাড়ি। আর এই দেখুন চেষ্টা চলছে বাথটাব দেওয়ার। এই আমাদের আজকের বকখালি ভ্রমণের এটাই শেষ পর্যায়ে। এরপরে আমরা ফিরেই যাব। এই দেখুন সেই হেনরি ফ্রেজারের বাড়ির কি অবস্থা দেখুন। কদিন থাকবে, কদিন পরে এসে আপনারা দেখতে পাবেন কিনা। যাই হোক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই, করবেন কিন্তু। আচ্ছা, আজকে তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক ভিডিও।